Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে আমরা ডেটা মাইনিং এর আরেকটা টপিক, সেটা হচ্ছে বক্স প্লট। এটা সম্পর্কে জানবো। তো বক্স প্লট জিনিসটা আসলে কি, সেটা আসলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। তো আমাদেরকে যদি কিছু ডাটা সেট দেওয়া থাকে, সেই ডাটা সেটকে আমরা নির্দিষ্ট একটা স্কেলিং এর মধ্যে নিয়ে আসবো। তার মানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে নিয়ে আসবো এবং ওই লিমিটের মধ্যে আমরা আমাদেরকে যে ডাটা সেটটা দেওয়া থাকবে ওই ডাটা সেটের ভ্যালুগুলোকে রাখবো। এখন এমন যদি কোনো ভ্যালু এখানে চলে আসে যেটা আমাদের ওই লিমিটের বাইরে চলে গেছে, সেই ডাটাগুলোকে আমরা বলবো হচ্ছে আউটলায়ার। তো বক্স প্লটের কাজটাই হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমাদের ডেটাগুলোকে স্কেলিং করা। তো বক্স প্লট কীভাবে করতে হয় সেটা জানার জন্য আমাদেরকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে এই জিনিসগুলো যদি আপনারা ভালো মতো বুঝতে পারেন, যেগুলো আমি এখন বলবো, তাহলে আপনারা বক্স প্লট যেভাবে আসুক না করে খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। এটা একদম ইজি একটা জিনিস, জাস্ট একবার দেখলেই বুঝে যাবেন। আমি এখানে দুইটা এক্সাম্পল দেখাবো, একটা হচ্ছে ইভেন সংখ্যক ডেটা নিয়ে, আরেকটা হচ্ছে অড সংখ্যক ডেটা নিয়ে। তো আমি দুইটা ভাবে দেখাবো যে দুইটা আসলে কিভাবে করতে পারেন। তো যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে ইভেন সংখ্যক ডেটা আসুক বা হচ্ছে অড সংখ্যক ডেটা আসুক, আপনারা সবগুলোই অ্যান্সার করতে পারবেন। তো মূল যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, তো দেখেন বক্স প্লটটা সাধারণত আমাদের এরকম হয়। তো এরকমের মধ্যে এখানে আছে Q1, Q2 এবং Q3। তো আমাদের যে ডেটা সেটগুলো দেওয়া থাকবে সেটার মধ্যে আমাদের বের করতে হবে Q1 এর মান, Q2 এর মান এবং Q3 এর মান। যদি আমরা এই তিনটা মান বের করতে পারি আমাদের ডেটা সেট থেকে, তাহলে আমাদের এই বক্স প্লট করার জন্য যা যা দরকার হয় সব কিছুই আমরা অ্যান্সার করতে পারবো বা বের করতে পারবো। শুধুমাত্র আমাদের জানতে হবে এই তিনটা ভ্যালু, Q1, Q2 এবং Q3। বাদ বাকি যা শুধু আমরা সূত্রে ফেলে দিব, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। মূল বিষয় হচ্ছে তিনটা। তো এই তিনটা আসলে কি? Q2টা হচ্ছে আমাদের যে ডাটা সেটটা দেওয়া থাকবে, সেই ডাটা সেটের মধ্যে মিডিয়ান যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের Q2 এর মান। তার মানে হচ্ছে আমাদের যে ডাটা সেটগুলো থাকবে ওই ডাটা সেটের মধ্যে জাস্ট যদি আমরা মিডিয়ানটা বের করতে পারি, মিডিয়ান মানে হচ্ছে আমাদের মধ্যমা, এটা আমরা জানি, তাই না? তো মিডিয়ানটা যদি আমরা বের করে ফেলি, ওইটাই হচ্ছে আমাদের Q2 এর মান হবে। তাহলে আমাদের যদি ডাটা সেট কিছু দেওয়া থাকে এবং ওইটা যদি মধ্যমাটা বের করি, তাহলে এই মধ্যমার লেফট সাইডে কতগুলো ভ্যালু হবে এবং রাইট সাইডে কতগুলো ভ্যালু হবে, তাই না? তো লেফট সাইডে যে ভ্যালুগুলো হবে সেই ভ্যালুগুলোর মধ্যমা যেটা হবে সেটাই হচ্ছে আমাদের Q1 এর মান। তার মানে টোটাল ডাটা সেট থেকে তো আমরা Q2 বের করলাম, হচ্ছে এটা আমরা টোটাল ডাটা সেটের মধ্যমা বা মিডিয়ান। তাহলে Q2 এর লেফট সাইডে কতগুলো ভ্যালু থাকবে, সেই লেফট সাইডের ভ্যালুগুলো থেকে আমরা যদি আরেকবার মিডিয়ান বের করি ওই লেফট সাইডের ভ্যালুগুলোর মধ্যে, তাহলে সেটা হবে আমাদের Q1 এর মান। অনুরূপভাবে Q2 এর রাইট সাইডে কতগুলো ভ্যালু থাকবে, সেই ভ্যালুগুলোর মধ্যে আমরা যদি মিডিয়ানটা বের করি সেটা হবে আমাদের Q3 এর মান। তার মানে একদম ইজি, আপনি কিন্তু এই তিনটা মান খুব ইজি বের করে ফেলতে পারবেন। তো সেটাই হচ্ছে আমাদের এই Q1, Q2 এবং Q3 এর মান। তো আশা করি এই তিনটা আপনারা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমাদের কি লাগে, এই Q3 থেকে এবং Q1, যদি আমরা এই Q3 থেকে Q1টা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? এই মধ্যবর্তী যে ভ্যালুগুলো আছে বা যত সংখ্যক রেঞ্জ আছে, এই রেঞ্জটা আমরা পাবো না, এই বক্সের রেঞ্জটা আমরা পাবো না। এই রেঞ্জটাকে আমরা বলি হচ্ছে IQR বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এই কিউ দ্বারা হচ্ছে কোয়ার্টাইল আসলে বোঝায়। Q1টা হচ্ছে আমাদের সর্বনিম্ন কোয়ার্টাইল, Q3 হচ্ছে আমাদের সর্বোচ্চ কোয়ার্টাইল। এই দুটার মাঝখানে যেই ভ্যালুগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, মানে কোয়ার্টাইলের মধ্যবর্তী রেঞ্জ। তাহলে আমরা বুঝতেই পারছি Q3 থেকে আমরা Q1 বাদ দিয়ে দিলে এই মাঝখানে ভ্যালুগুলো পাবো, সেটাকে আমরা বলি হচ্ছে IQR। এবং আমাদের আরেকটা ভ্যালু বের করতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড ভ্যালুটা এটা আমাদের সূত্রের মধ্যেই দেওয়া থাকে। তো থ্রেশহোল্ড ভ্যালুটা আমরা বের করতে গেলে আমাদের সূত্রটা হচ্ছে এরকম, 1.5 এর সাথে আমাদের IQR এর ভ্যালুটা গুণ করতে হবে। তার মানে IQR এর ভ্যালু কোনটা হবে? IQR হবে হচ্ছে আমাদের Q3 মাইনাস Q1 এবং 1.5, তো এটা আমাদের সূত্রের 1.5, এবং এই 1.5 এর সাথে এই Q3 মাইনাস Q1 করে আমরা যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা গুণ করে দিলে আমাদের থ্রেশহোল্ডের ভ্যালুটা বের হয়ে যাবে। তো এই কয়টা জিনিস কিন্তু আমরা এখান থেকে বের করে আমরা শুধুমাত্র প্লটিংটা করে থাকি বা বক্স প্লটটা ড্র করে থাকি। তার মানে এই বক্স প্লটের মধ্যে আরো কিছু ভ্যালু আছে, সেটা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে এই Q3 বাইরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে এবং এই Q1 এর এইখানে আমাদের একটা মিনিমাম ভ্যালু আছে। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের টোটাল রেঞ্জ হবে বক্স প্লটের। এবং এই রেঞ্জের বাইরে যদি কোনো ভ্যালু থাকে, যেমন ম্যাক্স ভ্যালু বাইরে কোনো ভ্যালু চলে গেছে, সেটাকে আমরা বলবো হচ্ছে আউটলায়ার্স। আবার এই মিন ভ্যালুর বাইরে কোনো ভ্যালু চলে গেছে, সেটাকে আমরা বলবো হচ্ছে আউটলায়ার্স। তো এই ম্যাক্স ভ্যালু, এই মিন ভ্যালু, এটাও কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। সেটা কিভাবে করবো সেটা আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আমরা বুঝবো। এখন আপাতত মনে রাখেন যে এই বক্স প্লটের কাহিনীটা হচ্ছে এরকম, এবং বক্স প্লটের মধ্যে আমাদের টোটাল 5টা ভ্যালু বের করতে হয়। সেটা হচ্ছে কি, এই মিন ভ্যালুটা, Q1 এর ভ্যালুটা, Q2 এর ভ্যালুটা, Q3 এবং এই ম্যাক্স ভ্যালুটা। এই Q3 এর পর থেকে এই ম্যাক্স ভ্যালু পর্যন্ত যে লাইনটা দেখছেন এটাকে বলা হচ্ছে হুইস্কার। আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লাইনটা দেখছেন এটাকে বলা হচ্ছে হুইস্কার। তো
তো আসলে এই জিনিসগুলো আমাদের এত মাথা ঘামানোর কোনো দরকার নেই, আমাদের শুধু জানতে হবে যে আমাদের কতগুলো ভ্যালু বের করতে হবে এবং কিভাবে বের করতে হয়। এতটুকু জানলে এবং আমাদের সূত্রগুলো মনে রাখতে পারলে আমরা খুব ইজিলি এটা করতে পারবো। তাহলে আমাদের ভ্যালু লাগবে কয়টা? টোটাল 5টা। এই কারণে আমাদের বক্স প্লটকে 5 নাম্বার সামারিও বলা হয়ে থাকে, কারণ আমরা 5টা নাম্বার বের করে, মানে 5টা ভ্যালু বের করে ওটা দিয়ে আমরা আমাদের যে ডেটাগুলো থাকে ওই ডেটাগুলোকে একটা সামারাইজেশনের মধ্যে নিয়ে আসি। তো এটা ছিল আমাদের মূল আলোচনা বক্স প্লটের জন্য। এখন আমরা একটা এক্সাম্পল দেখবো, তাহলে আমাদের বক্স প্লটটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের ভ্যালুগুলো লাগবে কোনগুলা? এই মিন ভ্যালু Q1 Q2 Q3 এবং ম্যাক্স ভ্যালু। এবং Q1 Q2 Q3 আমরা যদি বের করতে পারি তাহলে IQR এর মানও আমরা বের করতে পারবো এবং থ্রেশহোল্ডের মানও আমরা বের করতে পারবো। তো আমরা একটা এক্সাম্পলে চলে যাই। তো ধরেন আমাদের এরকম কিছু ডেটা সেট দেওয়া আছে এবং এই ডেটা সেটের মধ্যে আমাদের অনেকগুলো ডেটা আছে। তো আমাদের সবার প্রথমে যেটা দেখতে হবে আমাদের এই ডেটাগুলোকে সাজানো অবস্থায় আছে কিনা বা অ্যাসেন্ডিং অর্ডারে আছে কিনা। অ্যাসেন্ডিং অর্ডার বলতে ছোট থেকে বড় আকারে সাজানো আছে কিনা। যদি সেটা না করা থাকে তাহলে আমাদের অবশ্যই সেটাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। তো আমরা যদি একটু ভালো মতো খেয়াল করে দেখি যে এই প্রত্যেকটা ডাটাই কিন্তু আমাদের ছোট থেকে বড় আকারে সাজানো আছে, যেমন 5, 43, 48, 49, 52, 52, 53, 54, 62, 65, 66। তো সবগুলো ডেটাই কিন্তু আমাদের এখানে সাজানো আছে ছোট থেকে বড় আকারে। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ডেটাগুলো থেকে আমাদের মিডিয়ানটা বের করতে হবে। তো মিডিয়ানটা আমরা কীভাবে বের করি? মধ্যমা যাকে বলে আর কি। তো আমাদের কতগুলো ডেটা আছে সবগুলো আমাদের কাউন্ট করতে হবে। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো আমাদের টোটাল 11টা ডেটা আছে। 11-র মধ্যমা করলে যদি আমরা মধ্যমা করি তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই ডেটাটা হবে আমাদের মধ্যমা। কারণ এই 52-র যদি আমরা মার্কিং করি তাহলে এটা লেফট সাইডে আমরা ক্যালকুলেট করলে 1, 2, 3, 4, 5 5টা ভ্যালু পাবো, রাইট সাইডেও 1, 2, 3, 4, 5 5টা ভ্যালু পাবো। তাহলে 52টাই হচ্ছে আমাদের মধ্যমা। তাহলে এই 52টা আমাদের কি হবে? এইটাই হবে হচ্ছে আমাদের Q2 এর মান। তারপর আমাদের কি করতে হবে? Q2 থেকে আমাদের লেফট সাইডে যে ভ্যালুগুলো আছে এইগুলোর মধ্যমা বের করতে হবে। সেটা তো আমাদের নিয়ম ছিল, তাই না? তাহলে এই ভ্যালুগুলোর মধ্যমা কোনটা হবে? এখানে আমাদের 5টা ভ্যালু আছে, তাহলে 1, 2 এটা। তার মানে এই 48 হবে হচ্ছে আমাদের Q1 এর মান। সিমিলার ওয়েতে আমাদের রাইট সাইডে যে ভ্যালুগুলো আছে এগুলোর মধ্যমা বের করতে হবে। তাহলে এগুলোর মধ্যমা কোনটা হবে? 1, 2, 3। তার মানে এই 62 হবে আমাদের Q3 এর মান। তার মানে আমরা Q2 এর মান পেয়ে গেলাম, Q1 এর মানও পেয়ে গেলাম, Q3 এর মানও পেয়ে গেলাম। আশা করি এটা কিভাবে বের করেছে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের যেটা করতে হবে আমাদের ক্যালকুলেশন অনুযায়ী আমাদেরকে করতে হবে কি? আমাদের IQR বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটা বের করতে হবে, বা Q3 মাইনাস Q1 যেটা ছিল ওটা বের করতে হবে। তাহলে IQR এর ভ্যালুটা আমাদের কি হবে? Q3 মাইনাস Q1। তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? 62 মাইনাস 48। তাহলে অ্যান্সারটা আমাদের কত আসবে? অ্যান্সারটা আমাদের আসবে হচ্ছে 14। তাহলে আমরা IQR এর মানটা কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত থ্রেশহোল্ড ভ্যালুটা বের করতে হবে। তো থ্রেশহোল্ডকে আমরা সংক্ষেপে TH দ্বারা প্রকাশ করি, সমস্যা নেই। তাহলে TH দ্বারা প্রকাশ করলে এটার ভ্যালুটা আমাদের কি হবে? 1.5 ইন্টু হচ্ছে আমাদের এই IQR এটার ভ্যালু, তাই না? 1.5 ইন্টু IQR এটাই ছিল আমাদের সূত্র। তাহলে এটার ভ্যালুটা কত হবে? 14। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে, দেখি কত আসে, 1.5 ইন্টু হচ্ছে 14 ইকুয়ালস হচ্ছে আমাদের 21। তার মানে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 21। তাহলে দেখেন আমরা কিন্তু Q1 এর মান পেলাম, Q2 এর মান পেলাম, Q3 এর মান পেলাম, IQR এর মানও পেলাম, থ্রেশহোল্ডের মানও আমরা পেলাম। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালুটা কত হবে সেটা। তো ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমাদের এই সূত্রটা ইউজ করা হয়। সেই সূত্রটা হচ্ছে, ওটাকে আমরা বলি হচ্ছে আউটলায়ার ফর ম্যাক্সিমাম ভ্যালু। আমরা এখানে লিখতে পারি আউটলায়ার ফর ম্যাক্স ভ্যালু ইকুয়ালস টু কত হবে? এটা সূত্রটা হচ্ছে Q3 যে ভ্যালুটা আছে, কারণ কি আমাদের ম্যাক্স ভ্যালুটা কত হবে? Q3 এর সাথে যোগ হইতে আমাদের একটা নির্দিষ্ট এরিয়া আসবে, যেটা আমরা হচ্ছে আমাদের এর আগের ফিগারের মধ্যে দেখেছিলাম, সেটা হচ্ছে এই ফিগারটা ছিল। তো এখানে আমরা কি দেখেছিলাম? Q3 এর পরে কিন্তু আমাদের ম্যাক্স ভ্যালুটা আসে, তাই না? তার মানে কত? Q3 যে ভ্যালুটা থাকবে ওইটার সাথে কিছু একটা যোগ হয়ে আমাদের ম্যাক্স ভ্যালুর রেঞ্জটা আসবে। আবার দেখেন Q1 যেটা আছে, Q1 এর আগে কিন্তু আমাদের মিনিমাম ভ্যালুটা আছে। তার মানে Q1 যেটা থাকবে ওটা থেকে কিছু আর একটা মাইনাস হয়ে আমাদের মিনিমাম ভ্যালুর এখানে আসবে। কারণ এটা থেকে এইদিকে আসতে গেলে তো আমাদের মাইনাস হয়ে আসতে হবে, আর এটা থেকে এদিকে যেতে গেলে কি করতে হবে? আমাদের প্লাস হয়ে যেতে হবে। তাহলে আমাদের সূত্রটা কি হবে? এই Q3 এর সাথে প্লাস সামথিং, দ্যাট মিনস হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু, আর Q1 থেকে মাইনাস সামথিং মানে হচ্ছে আমাদের মিন ভ্যালু। তো এই সূত্রটা আসলে হচ্ছে বোঝার জন্য আমি আপনাদেরকে বললাম। তাহলে আমাদের সূত্রটা হবে কি? এই Q3 এর সাথে আমাদের থ্রেশহোল্ড ভ্যালুটাকে যোগ করে দিতে হবে। তার মানে আমরা থ্রেশহোল্ড ভ্যালু যেটা পেলাম এটাকে আমাদের
যোগ করতে হবে। তো Q3 প্লাস TH মানে হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু। সিমিলার ওয়েতে যখন আমরা মিনিমাম ভ্যালু বের করব, ওই Q1 এর সাথে আমাদের থ্রেশহোল্ডের ভ্যালুটাকে মাইনাস করে দিতে হবে। তাহলে Q3 এর সাথে যদি আমরা থ্রেশহোল্ড ভ্যালুটা যোগ করি তাহলে আমাদের কত হবে? Q3 ভ্যালুটা হচ্ছে আমাদের 62, তাহলে 62 প্লাস থ্রেশহোল্ডের ভ্যালুটা হচ্ছে আমাদের 21। এই দুটাকে যোগ করলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 83। এখন সিমিলার ওয়েতে আমাদের আউটলায়ার ফর মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। তো আমরা যদি বলি আউটলায়ার ফর মিন ভ্যালু, তাহলে আমাদের কত হবে? Q1 থেকে আমাদের এই থ্রেশহোল্ডের ভ্যালুটাকে মাইনাস করতে হবে। তাহলে Q1 এর ভ্যালু কত? Q1 এর ভ্যালু আমরা দেখেছি এখানে 48, তো 48 থেকে আমাদের মাইনাস করতে হবে কত? এই থ্রেশহোল্ডের ভ্যালু হচ্ছে 21, সো 21 মাইনাস ইকুয়ালসটা আমাদের হবে হচ্ছে 27। তাহলে দেখেন আমরা কিন্তু সব ভ্যালু পেয়ে গেছি। আমাদের ভ্যালু রাখতে হচ্ছে Q1 এর, Q2 এর এবং Q3 এর, তারপর হচ্ছে IQR এর, তারপর থ্রেশহোল্ড ভ্যালু, দেন হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু এবং হচ্ছে মিন ভ্যালু। তো আমরা আরেকবার ওই ফিগারটাকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন আমাদের এই বক্সটা প্লটিং করার জন্য আমাদের কি লাগতো? মিন ভ্যালু, Q1, Q2, Q3 এবং ম্যাক্স ভ্যালু এবং এই IQR আর হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু। তাহলে আমরা কিন্তু সব ভ্যালু পেয়ে গেছি, তাই না? কিন্তু বক্স প্লটিং এর জন্য আমাদের টোটাল 5টা ভ্যালু লাগবে। সেটা হচ্ছে ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু আর হচ্ছে Q1, Q2, Q3 এর ভ্যালু। তো আমরা 5টা ভ্যালু কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা এখন চাইলে কিন্তু প্লটিংটা করতে পারি। তো আমরা এখন প্লটিং যদি করি তাহলে প্লটিংটা কিভাবে হবে সেটা আমরা দেখাচ্ছি। সাপোজ আমরা এখানে একটা দাগ দিলাম, তো আমরা এখান থেকে 0, 10, 20, 30, 40, 100 পর্যন্ত গেলাম। এখানে দিলাম 10, 20, 30, 100, সাপোজ এই পর্যন্ত আমরা আসলাম। তো এখন আমাদের প্লটিংটা যেভাবে হয় সেটা হচ্ছে আমাদের এখানে ভ্যালু কিন্তু আছে হচ্ছে 5 থেকে শুরু, তাই না? 5 থেকে 43, 48, 40, সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 66 পর্যন্ত। তো আমরা ম্যাক্সিমাম এই পর্যন্ত দিলাম, 100 পর্যন্ত দিলাম, এটা আমাদের ইচ্ছা। 10 ঘর করে এক একক নিলাম আর কি আমরা। এটা আপনারা জানেন সবাই, গ্রাফ পেপারে আমরা কীভাবে গ্রাফটা ড্র করি। তো সেভাবে আমরা হচ্ছে এটাকে ড্র করলাম। এখন হচ্ছে আমরা এই ভ্যালুগুলোকে বসাবো। কীভাবে বসাবো? Q1 এর ভ্যালু আমাদের কত? 48, Q2 এর ভ্যালু হচ্ছে 52, Q3 এর ভ্যালু হচ্ছে 62। তো আমরা এটার মধ্যে এখন প্লটিং করব। Q1 এর ভ্যালু হচ্ছে আমাদের 48, তো 48 কোথায় হবে? এইখানে কোনো একটা জায়গায় হবে। এটা হচ্ছে আমাদের 48, এটা হচ্ছে Q1 এর ভ্যালু। তো আমরা এইভাবে একটা দাগ দিয়ে লিখে দিলাম হচ্ছে এটা আমাদের Q1 এর ভ্যালু। আর Q2 এর ভ্যালু কত? Q2 এর ভ্যালু হচ্ছে 52, তাহলে আমরা এইখানে 52 বসাবো। তাহলে 52 কোথায় হবে? এইখানে কোনো একটা জায়গায় 52 হবে। তো এখানে একটা দাগ দিয়ে আমরা লিখে দিলাম এটা হচ্ছে আমাদের Q2 এর ভ্যালু। এবং Q3 ভ্যালু হচ্ছে আমাদের 62, তাহলে 62 কোথায় হবে? 62 হবে হচ্ছে আমাদের এইখানে কোনো একটা জায়গায়। তো আমরা এইখানে একটা দাগ দিয়ে লিখে দিলাম এটা হচ্ছে আমাদের Q3 এর ভ্যালু। এখন এই তিনটাকে আমরা একসাথে অ্যাড করে দেব। তাহলে দেখেন আমাদের কিন্তু বক্সটা হয়ে গেছে, বক্সটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে? এই যে আউটলায়ার ফর ম্যাক্স ভ্যালু এটাকে বসাতে হবে। আউটলায়ার ফর ম্যাক্স ভ্যালু কত? 83, তাহলে 83 কোথায় হবে? 83 হবে হচ্ছে আমাদের এখানে 80 হলে এখানে 83 হবে এইখানে কোনো একটা জায়গায়। তাহলে আমরা এইখান থেকে একটা দাগ দিয়ে এখানে আমরা মিলিয়ে দিতে পারি এবং এটা বলতে পারি হচ্ছে আমাদের ম্যাক্স ভ্যালু। দেন আমাদের মিনিমাম ভ্যালু কোনটা? 27, তাহলে আমাদের এখানে 27 কোথায় হবে? এখানে 20 হলে এখানে হবে কোনো একটা জায়গায় 27। তো আমরা এটাকে এভাবে করে অ্যাড করে দিতে পারি। এখানে আমরা বলতে পারি হচ্ছে মিন ভ্যালু। তো দেখেন আমাদের যে ডেটা সেটটা দেওয়া ছিল এই ডেটা সেটের জন্য কিন্তু আমরা অলরেডি বক্স প্লট করে ফেলেছি। তার মানে আমরা একটা স্কেলিং করে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমাদের ভ্যালুগুলোকে নিয়ে আসছি। সেটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। এখন আমাদের এইখানে যে ডেটা সেটগুলো দেওয়া আছে বা যে ডেটাগুলো দেওয়া আছে এই সবগুলো ডেটাই কি আমাদের এই রেঞ্জের মধ্যে পড়েছে? এই রেঞ্জের মধ্যে কিন্তু পড়ে নাই। সবগুলো ডেটা যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে দ্যাটস ওকে। কিন্তু এমন কোনো ডেটা যদি থেকে থাকে যে এই রেঞ্জের মধ্যে নাই, এই রেঞ্জের বাইরে চলে গেছে, যেমন মিন ভ্যালুর আগে চলে আসছে বা ম্যাক্স ভ্যালুর পরে চলে গেছে, তাহলে সেগুলো হবে আমাদের আউটলায়ার্স। যেটা হচ্ছে আমরা আমাদের বক্স প্লটিং এর যে ফিগারটা ছিল এখানে আমরা দেখেছিলাম যে আমাদের ম্যাক্স ভ্যালুর বাইরে চলে গেলে আমরা ওটাকে আউটলায়ার বলবো এবং মিন ভ্যালুর বাইরে চলে গেলে সেটাকে আমরা আউটলায়ার বলবো। তো আমরা এখন হচ্ছে একটা করে ডেটা নিয়ে মিলিয়ে দেখবো যে আমাদের কোন ভ্যালুটা আসলে বাইরে গেছে। তো দেখেন এখানে আমাদের প্রথম ভ্যালুটা ছিল হচ্ছে 5, তো 5 কি আমাদের বাইরে গেছে? তো দেখেন আমাদের কিন্তু এখানে মিন ভ্যালুটা শুরু হয়েছে 27 থেকে, কারণ এখানে কি আমাদের 27 না, এই ভ্যালুটা কিন্তু হবে 27। আর Q1 এর ভ্যালুটা কিন্তু এখানে আমাদের ছিল কত? আচ্ছা ওইটা আমাদের দরকার নেই, আমাদের ম্যাক্স ভ্যালু আর মিন ভ্যালু হলেই হবে। এটা হচ্ছে আমাদের 83, তাই না? তো আমরা এখানে লিখে দিই হচ্ছে 83। তো দেখেন 27 এর আগে যে ভ্যালুগুলো আছে ওটা কিন্তু আমাদের আউটলায়ার হবে। তাহলে আমাদের এখানে আউটলায়ার প্রথম ভ্যালুটা আমাদের আউটলায়ার হবে, সেটা হচ্ছে 5 হবে আমাদের এইখানে কোনো একটা জায়গায়। তো আমরা এটাকে বলে দিতে পারি এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের আউট
আউটলায়ার। দেন আর কোনো ভ্যালু আছে কিনা আমরা একটু দেখি। 43, 48, 49, 52, 52, 53, 54, 62, 65, 66, তার মানে 83 পর্যন্ত সবগুলাই আমাদের এখন রেঞ্জের মধ্যে আছে, শুধুমাত্র 5টা আমাদের বাইরে ছিল। এখন আরেকটা যদি ভ্যালু থাকতো, সাপোজ এখানে আমাদের আছে হচ্ছে 90, তাহলে এই 90 আমাদের কোথায় চলে যাবে? 90 কিন্তু আমাদের তখন এখানে চলে আসতো, তার মানে ওইটা আমাদের তখন আবার আউটলায়ার। তার মানে আমি আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন যে এই রেঞ্জের বাইরে, এই 27 থেকে 83 পর্যন্ত এই রেঞ্জের বাইরে যে ভ্যালুগুলো আসবে সেগুলো আমাদের আউটলায়ার হবে। এইটাই হচ্ছে আমাদের বক্স প্লটিং এর নিয়ম। এটা একদম ইজি একটা পদ্ধতি। আর এখন আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো? আমরা জাস্ট এই ইনফরমেশনগুলো বের করে এভাবে করে এটাকে ড্র করে দেন হচ্ছে আমরা লাস্টে লিখে দিব হচ্ছে আমাদের আউটলায়ার কোনটা, আউটলায়ার হচ্ছে আমাদের 5, এবং আরো যদি থাকে তাহলে আমরা ওইটাকেও লিখে দেবো। তো এইটাই হচ্ছে আমাদের মূল ঘটনা এই বক্স প্লটিং এর ক্ষেত্রে। তো আশা করি এই বক্স প্লটিং এর এই উদাহরণটা আপনারা বুঝতে পেরেছেন। তার মানে এটা ছিল হচ্ছে আমাদের টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 অড সংখ্যক ডেটা নিয়ে আমাদের এই ক্যালকুলেশনটা এভাবে আসে। তো ইভেন সংখ্যক যদি আমাদের ডেটা দেওয়া থাকে তাহলে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব, কিভাবে আমরা হচ্ছে মিডিয়ানটা বের করব, কারণ আমাদের মেইন ঘটনা হচ্ছে আমাদের মিডিয়ানটা বের করা। যদি আমরা মিডিয়ানটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা সব ক্যালকুলেশনটা করতে পারছি। তো এটা তো আমাদের অড সংখ্যক ডেটা থাকলে তো আমরা খুব ইজিলি বের করতে পারি মাঝখানে ভ্যালু কোনটা হবে, কিন্তু যদি আমাদের ইভেন সংখ্যক ডেটা থাকে তখন আমরা কি করব? তো এক্সাম্পলটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আশা করি আপনারা ওই ভিডিওটা দেখলে একদম এই বক্স প্লট রিলেটেড যতগুলো প্রবলেম আসবে আপনারা সবগুলাই কনসেপ্ট খুব ক্লিয়ার ভাবে অ্যান্সার করতে পারবেন। তো যদি আপনারা আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওতে, এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।